এআই দিয়ে তৈরিকৃত সকল ইউটিউব চ্যানেল কিন্তু এখন ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ডিটেলে আলোচনা করব কি কি কারণে ইউটিউব এই ধরনের চ্যানেলগুলোকে ডিমনিটাইজ করে দিচ্ছে এবং ইনঅথেন্টিক কন্টেন্ট ধরতেছে। তো বন্ধুরা, আপনাদের সাথে ডিটেলসে বোঝানোর চেষ্টা করব যে কি কি ভুল করলে আপনার চ্যানেলটিতেও ডিমনিটাইজ আসতে পারে বা আপনার চ্যানেলটি মনিটাইজেশন নাও হতে পারে। অফিসিয়ালি ইউটিউব এই বিষয়গুলোতে কি বলছে, কেন আপনাদের এই প্রবলেমগুলো হচ্ছে, এই বিষয় নিয়ে আমরা ডিটেলে আলোচনা করার ট্রাই করব। আমরা যখন এত কষ্ট করে একটা ইউটিউব চ্যানেলকে দাঁড় করাই, সাবস্ক্রাইবার হয়ে যায়, ওয়াচ টাইম ফিল আপ হয়ে যায়, বাট আমরা যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি ঠিক সেই সময় যে আমার চ্যানেলটাতে বলা হচ্ছে রিউজ ইনঅথেন্টিক ধরে আমার চ্যানেলটাকে ডিমনিটাইজ করে দেওয়া হচ্ছে। এই প্রবলেমগুলো আমরা ফাইন্ড আউট করতে পারছি না। অনেকেই বুঝতে পারছি না যে আমার চ্যানেলটাতে রিউজ কন্টেন্ট আসলো কেন, অথবা আমরা বুঝতে পারছি না যে আমার চ্যানেলে ইনঅথেন্টিক কন্টেন্টটা আসলো কেন। তো আপনাদেরকে আগে প্রবলেমগুলো বুঝতে হবে, তারপরে আপনারা সেই সমাধানের দিকে যাবেন। তো আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করবো যে কী কী ভুলগুলো করলে আপনার চ্যানেলে ইনঅথেন্টিক বা রিউজ কন্টেন্ট আসতে পারে। তো আমরা যখন ইউটিউব নিয়ে কাজ করি বা ইউটিউব অটোমেশন নিয়ে কাজ করি, তখন কিন্তু আমরা ফুললি ফেসলেসভাবে কাজ করে থাকি। তখন আমরা ফুললি ডিপেন্ডেন্ট হই এআইয়ের উপর। এআই দিয়ে ভয়েস লেখা, স্ক্রিপ্ট লেখা, ভিডিও বানানো, ইমেজ বানানো সব বিষয় কিন্তু আমরা এআই দিয়ে করে ফেলি। সো এই বিষয়গুলো যদি আমরা ক্লিয়ারলিভাবে সঠিকভাবে না করতে পারি, তাহলে কিন্তু আমাদের চ্যানেলগুলোতে মনিটাইজেশন হবে না। তো আমরা কিন্তু নর্মাল যেভাবে কাজগুলো করি, অনেকে জাস্ট চ্যাটজিপিটি অথবা ক্লোডে গিয়ে জাস্ট সার্চ করে আমাকে একটা স্ক্রিপ্ট লিখে দাও, আমাকে একটা এই ভিডিওর জন্য প্রম্পট লিখে দাও, জাস্ট এই নর্মাল প্রম্পটিংয়ের কারণে কিন্তু আমাদের ঝামেলাগুলো হচ্ছে। আমরা স্ক্রিপ্ট লিখে নেওয়ার পরেও সেই ধরনের স্ক্রিপ্ট দিয়ে যখন আমরা ভিডিও মেক করতে যাই, তখন কিন্তু আমাদেরকে রিইউজ ধরতেছে অথবা ইনঅথেন্টিক কন্টেন্ট ধরতেছে। তো আপনি কীভাবে স্ক্রিপ্ট লিখলে আপনার সেটাকে রিইউজ ধরবে না, ইনঅথেন্টিক ধরবে না, এই বিষয়গুলো কিন্তু জানতে হবে। তো আমি স্টেপ বাই স্টেপ বোঝানোর ট্রাই করি। একটা স্ক্রিপ্ট হচ্ছে একটা ভিডিওর প্রাণ। আমরা যদি স্ক্রিপ্টটা সঠিকভাবে না লিখতে পারি, হিউম্যানাইজভাবে না লিখতে পারি, তাহলে কিন্তু সেই স্ক্রিপ্ট দিয়ে আমরা ভিডিও কোনোদিনও মনিটাইজেশন করতে পারবো না। তো চলুন আপনাদেরকে বোঝানোর ট্রাই করি কীভাবে স্ক্রিপ্ট লিখবেন। দেখেন, আমরা যখন এআইকে কমান্ড দেই, এই জায়গায় আমাদের ভুল হয়। অনেকে আমরা এআইকে কমান্ড দিতেই পারি না। তুমি আমাকে একটা ডকুমেন্টারি ভিডিওর জন্য স্ক্রিপ্ট লিখে দাও, তুমি আমাকে একটা স্বাধীনতা যুদ্ধের জন্য স্ক্রিপ্ট লিখে দাও। এইভাবে যখন আমরা কমান্ড দিই এআইকে, ওই সেম কমান্ড কিন্তু আমার মতো আপনার মতো হাজার জন দিয়ে থাকে, তখনই কিন্তু আপনার চ্যানেলে রিউজ চলে আসে। তো আপনি কিভাবে কমান্ড দেবেন? তো আমাদেরকে আগে সঠিকভাবে স্ক্রিপ্ট লিখতে হবে। তো স্ক্রিপ্টটা আমরা এভাবে এআইকে কমান্ড দিব যে তুমি একজন স্ক্রিপ্ট রাইটার, তোমার কাজ হচ্ছে আমার জন্য একটা স্ক্রিপ্ট লিখে দেওয়া। স্ক্রিপ্টটা হতে হবে অথেন্টিক, কোনো ইউটিউব ভিডিও ট্রান্সক্রিপ্ট হুবহু কপি করা যাবে না। তুমি একদম নতুনভাবে অ্যানালাইজ করে বিভিন্ন সোর্স থেকে রিসার্চ করে আমার জন্য স্ক্রিপ্ট লিখে দিবে, যাতে করে আমি এটাকে রিসার্চ করে বা এই স্ক্রিপ্টের সাথে আদার্স যে গল্পগুলো আছে বা ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে যত গল্প আছে তাদের সাথে হুবহু ম্যাচ না করে যায়। যখন আমরা এভাবে সুন্দর করে গুছিয়ে এআইকে আমরা কমান্ড দিতে পারবো, তখন আমাকে এআই কিন্তু একটা ইউনিক রেজাল্ট দিবে। সো আমরা কিন্তু এই বিষয়টা বুঝি না, কারণ একই এআই আপনাকে একটা রেজাল্ট দিচ্ছে, আমাকে একটা দিচ্ছে। কেন দিচ্ছে? জাস্ট এই কমান্ডের জন্য কিন্তু দিচ্ছে। তো আপনাদেরকে জানতে হবে কিভাবে আপনারা এআইকে কমান্ড দিবেন, প্রম্পটিং কিভাবে করবেন, প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিভাবে করবেন। এই বিষয়গুলো যদি আপনি সঠিকভাবে জানতে পারেন, তাহলে আপনি যে কোনো গল্পের জন্য বা যে কোনো ভিডিওর জন্য আপনারা সঠিক একটা ইউনিক হিউম্যানালাইজ একটা স্টোরি লিখে নিতে পারবেন, একটা হিউম্যানালাইজ স্ক্রিপ্ট লিখে নিতে পারবেন। তখন কি হবে? আপনার গল্পটা একটু ইউনিক হবে, অন্য 10 জনের সাথে মিলবে না। এটা হচ্ছে একটা পয়েন্ট। এখন আমরা সব থেকে যে ভুলটা করে থাকি আমাদের ভিডিওতে, আমরা আগে কি করতাম, ইমেজ স্লাইড শো ভিডিও বানাইতাম, একই ক্লিপ বারবার ইউজ করতাম। অনেক সময় আমরা কি করি, আমাদের 8 সেকেন্ড করে ভিডিও বানাই বা 6 সেকেন্ড করে ভিডিও বানাই। প্রত্যেকটা ক্লিপ আমরা একটা একটা করে আপলোড না করে আমরা কি করতাম, একই ক্লিপ বারবার রিপিটেডভাবে ইউজ করতাম। তো যখন আমরা রিপিটেডভাবে কন্টেন্টগুলো ইউজ করতেছি, ইউটিউবের যে সক্রিয় যে এআইগুলো আছে সেগুলো কিন্তু অটোমেটিকলি এআই আমাদের কন্টেন্টগুলো ডিটেক্ট করে, অটোমেটিকলি কিন্তু আমাদের কন্টেন্টগুলো এআই দেখতে থাকে। তখন কি করে, আমাদের এই কন্টেন্টগুলো ইউটিউবের কাছে যখন চলে যায়, তার ডিটেক্টর যখন ধরে ফেলে যে এটা কিন্তু অটোমেটিকলি ম্যাস প্রডিউস কন্টেন্ট হিসাবে ধরে ফেলে, তখন দেখে যে এটাতে কোনো অথেন্টিক কিছু নয়, একই কন্টেন্ট বারবার দিচ্ছে, জাস্ট একটা ভয়েস ওভারটা আলাদা। তো আমরা এখান থেকে এটার সমাধানটা হচ্ছে যে আমরা যখন ভিডিও মেক করব, যখন আমরা এডিটিং করব, আমাদের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এডিটিং। সো এডিটিং পার্টটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যদি সঠিকভাবে এডিটিং করতে পারি, সঠিকভাবে হিউম্যান টাচ দিতে পারি, সঠিকভাবে আমরা হিউম্যান ক্রিয়েটিভিটি খাটাতে পারি, তাহলে কিন্তু সেই ভিডিওটা কখনোই ডিমনিটাইজ হবে না। তো আমরা এখন যে কাজটা করতেছি সেটা হচ্ছে এআইকে আমরা হেল্পিং হ্যান্ড হিসেবে ইউজ করতেছি, আমরা এআইকে ফুললি ইউজ করতেছি না। এআইকে জাস্ট আমাদের সাপোর্টিং হিসেবে ইউজ করতেছি। ফুল কাজ আমরা করব, এআই জাস্ট আমাদেরকে সাপোর্ট দেবে। তো বন্ধুরা, আমি কিন্তু আপনাদের জন্য একটা ডিটেলে দেখানোর জন্য এবং শেখানোর জন্য একটা পেইড কোর্স নিয়ে আসছি। ইউটিউব অটোমেশন এবং এআই কন্টেন্ট ক্রিয়েশনকে খুব সুন্দরভাবে বোঝানোর ট্রাই করছি, কিভাবে এগুলো কাজ করে, কিভাবে এখানে এআইকে আমরা কাজে লাগিয়ে ইনকাম করতে পারি বিভিন্ন মার্কেট প্লেস থেকে, এই বিষয়গুলো দেখাবো। এবং ইউটিউবকে আমরা কিভাবে একদম
অর্গানিকভাবে একদম অথেন্টিকভাবে ভিডিও বানাতে পারি এবং সেখান থেকে ইনকাম জেনারেশন করতে পারি, ইউএসএ টার্গেটেড অডিয়েন্সগুলো নিয়ে কাজ করতে পারি, এই বিষয়গুলো কিন্তু আমরা ফুললি আমাদের এই কোর্সে দেখাবো। যদি আপনারা কেউ ভেবে থাকেন যে আমরা ইউটিউব অটোমেশন বা এআই কন্টেন্ট ক্রিয়েশনে কাজ করতে চাই, তাহলে কিন্তু আমাদের এই কোর্সে জয়েন হতে পারেন। তো আমাদের এই কোর্সে কিন্তু অনেক কিছু থাকতেছে, এখানে লাইভ সাপোর্ট, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, দেন হচ্ছে এখানে এডিটিং শিখতে পারবেন, থাম্বনেল বানানো, প্রম্পট রাইটিং, সব কিছু কিন্তু আপনারা এখানে শিখতে পারবেন। সো যারা এখনও ভাবতেছেন যে ইউটিউব অটোমেশন নিয়ে কাজ করবেন বা এআই দিয়ে ইনকাম করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু আমাদের এই কোর্সটা হতে পারে একটা গেম চেঞ্জার। সো চলুন আমরা আমাদের টপিকে ফিরে, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, কেন আমাদের চ্যানেলগুলোতে ইউটিউব ডিমোনেটাইজ করে দিচ্ছে। তো আমরা প্রথমত যে স্ক্রিপ্ট রাইটিংটা এটা ঠিক করব, তারপরে আমাদের ভিডিও প্রোডাকশনটা সেটা ঠিক করব। এই দুটো যদি আমরা ফাইনালি ঠিক করতে পারি, তাহলে কিন্তু আমাদের কন্টেন্টটা মোটামুটি 80% থেকে 90% সেভ হয়ে যায়। তারপরে হচ্ছে আমাদের কমিউনিটি গাইডলাইন মানা, কোন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করলে আমরা দ্রুত গ্রো করতে পারবো, এইসব কন্টেন্ট নিয়ে খুঁজে বের করা, এই বিষয়গুলো যখন আমরা সব কিছু একসাথে কম্বাইন করতে পারবো, তখনই কিন্তু আমরা একটা সাকসেসফুল ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবো। তো আপনাদেরকে আবারও একটা জিনিস ক্লিয়ারলি বলি, যখন আমরা কোনো কন্টেন্ট হুবহু কারো ভিডিও কপি করা, কারো থেকে স্ক্রিপ্ট কপি করা, কারো ট্রান্সক্রিপ্ট কপি করা, যদি এইভাবে আমরা কোনো কাজ করে থাকি, তাহলে কিন্তু কখনোই আমরা ইউটিউব থেকে মনিটাইজেশন পাবো না, কখনোই আমরা ইনকাম জেনারেশন করতে পারবো না। তো আপনাদেরকে অবশ্যই হিউম্যান এফোর্ট দিতে হবে, হিউম্যানলি কাজ করতে হবে। আগের ধান্দা বাদ দেন, এখন নতুন করে আপনাদের কাজ করতে হবে। কিভাবে কাজ করবেন সব কিছু কিন্তু আমরা বিভিন্ন টিউটোরিয়ালে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি, কীভাবে হিউম্যান টাচ দিতে হয়, কীভাবে হিউম্যান এফোর্ট দিতে হয়, কীভাবে নতুন নিয়ে আসতে হয় কন্টেন্টগুলোতে, কীভাবে অডিও এডিটিং করতে হয়, কীভাবে মনে করেন আমরা একটা ভিডিওকে এসইও করতে পারি, এই বিষয়গুলো কিন্তু আমরা বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে থাকি। সো আপনারা যদি অথেন্টিক এবং রিইউজ কন্টেন্ট থেকে বাঁচতে চান, আপনার চ্যানেলকে যদি এই সমস্যাগুলো থেকে বাঁচাতে চান, তাহলে কিন্তু অবশ্যই এই প্রবলেমগুলো থেকে আপনাকে বাঁচতে হবে। তো একটা জিনিস আমি আপনাদেরকে আবারও বলতে চাই, এআই আমাদেরকে সাহায্য করতে আসছে, এআই আমাদেরকে শেষ করতে আসে নাই। তাই আমাদের এআইকে ভালোভাবে ব্যবহার করতে শিখতে হবে, ভালোভাবে প্রম্পটিং শিখতে হবে, তাহলে কিন্তু আমরা এআই দিয়ে যে কোনো কাজ করতে পারবো, সেটা ইউটিউব অটোমেশন হোক, এআই কন্টেন্ট ক্রিয়েশন হোক, এনিথিং। সো আমরা ট্রাই করবো যে সঠিকভাবে প্রম্পটিং লেখা, স্ক্রিপ্ট লেখা এবং হিউম্যান এফোর্ট দেওয়া, তাহলে কিন্তু আমরা আমাদের কন্টেন্টগুলো থেকে ইনকাম জেনারেশন করতে পারবো। সো আমি কিন্তু আপনাদেরকে বেসিক একটা আইডিয়া দিলাম যে কীভাবে কী করলে আপনাদের চ্যানেলগুলো ইনঅথেন্টিক থেকে বাঁচাতে পারবেন, কীভাবে কী করলে আপনাদের চ্যানেলগুলো ডিমনিটাইজেশন থেকে বাঁচাতে পারবেন, এই পদ্ধতিগুলো অবলম্বন করবেন। লাস্ট আমি আবার একটু সামারি করে দেই, যাতে করে আপনাদের সুবিধা হয়। আপনারা যে কাজটা করবেন, সঠিকভাবে স্ক্রিপ্ট লিখবেন। আপনারা যদি 0GPT নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে যে সার্চ করবেন, যদি আপনার কন্টেন্ট বা আপনার যে স্ক্রিপ্টটা আছে সেটা যদি এআই ডিটেক্টর ধরে ফেলে, যদি আপনার সেই ডিটেক্টর 30% বা 40%-এর উপরে ধরে ফেলে, তাহলে কিন্তু আপনার সেই স্ক্রিপ্ট দিয়ে কাজ করলে আপনার 100% সমস্যা হতে পারে। সো আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনার যদি সেই স্ক্রিপ্ট এআই ডিটেক্টর যদি আপনার 10% বা 20% ধরে, তাহলে মোটামুটি ঠিক আছে। আপনার সবসময় ট্রাই করবেন 20%-এর নিচে আপনার এআই ডিটেক্টর ধরা, তাহলে কিন্তু আপনারা সঠিকভাবে কাজ করতে পারবেন। এই ধরনের কন্টেন্ট বা এই ধরনের স্ক্রিপ্ট দিয়ে কিন্তু আপনি মনিটাইজেশন করতে পারবেন। সো আমি কিন্তু একটা কথা আবারও বলতেছি, একটা স্ক্রিপ্ট হচ্ছে একটা ভিডিওর প্রাণ। তাই আপনারা যদি এই প্রাণটাকে বাঁচাতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে সঠিকভাবে স্ক্রিপ্ট লেখাটা শিখতে হবে। তারপরে আপনাদেরকে সঠিকভাবে এডিটিংটা করতে হবে। সঠিকভাবে এডিটিং কীভাবে করবেন, ধরুন একটা ভিডিও আমরা ক্যাপকাটে নিলাম, ধরুন আমরা যখন একটা লং ভিডিও বানাই, তখন কিন্তু আমাদের 1 থেকে 150টা ক্লিপ থাকে বা 100টা ক্লিপ থাকে। প্রত্যেকটা ক্লিপকে আমরা আলাদা আলাদা এডিট করবো, ট্রানজ্যাকশন দিব, সাবটাইটেল দিব, বিভিন্ন ইফেক্ট দিব, তারপরে বড় বোল্ড টেক্সট দিব, দিয়ে মনে করেন একটা নতুনত্ব নিয়ে আসার ট্রাই করবো, ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিব। এইভাবে যখন আমরা একটা কন্টেন্টকে নতুনভাবে সাজাতে পারবো এআই কন্টেন্টকে, তখন কিন্তু আমরা সেই কন্টেন্টটা চাইলে ইউটিউব ডিমনিটাইজ করতে পারবে না। তো বন্ধুরা, আমি যে বিষয়গুলো বললাম, যে বিষয়গুলো থেকে এড়িয়ে চলতে বললাম, এগুলো অবশ্যই এড়িয়ে চলবেন, এবং যে বিষয়গুলো নিয়ে কাজ করতে বললাম, অবশ্যই এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন। তো আজকে ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কুল সাথে থাকুন, আপনি ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।